আমি ধরে নেই তোমরা সবাই ওপেন করছো। আচ্ছা, তাহলে নতুন একটা ফাইল দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, তো যখন আমরা এসসিএম থেকে তোমাদেরকে কাজ দিব, এটা প্রায় তোমাদের প্রিন্টিং এর জন্য মানে ইলাস্ট্রেটর থেকে কাজ দেওয়া হয়। এখন প্রিন্টিং এর জন্য যেহেতু যাবে, এটা অনেক হাই পিক্সেলেটেড হতে হবে, তাই তোমরা ট্রাই করবা যত এই উইথ আর হাইটের ভ্যালু যত বেশি রাখতে পারো তত ভালো। ইউজুয়ালি 4000 করে দেওয়া হয়, 4000ই তোমরা দাও। মানে 4000 উইথ আর হাইট দুটোটা। বাট আমরা যদি তোমাদেরকে কোনো একটা রেশিও দিয়ে দিই, তোমরা ওইটা মেনটেন করার ট্রাই করো। এন্ড দেন এই যে বাকি সবকিছু অলমোস্ট সেম থাকবে। তোমরা এই যে ওরিয়েন্টেশন এইখান থেকে চেঞ্জ করতে পারো। এটা বেসিক্যালি ভার্টিক্যাল আর হরাইজন্টাল। আর এটা হচ্ছে আর্টবোর্ড কয়টা থাকবে, এটা আর্টবোর্ডটা এই যে ভিতরে যখন আমরা যাবো তখন তোমরা দেখতে পারবে। ওকে, সো ক্রিয়েট করলাম। ওকে, সো এই যে সাদা যে পার্টটা দেখতেছো, এইটা হচ্ছে জাস্ট আর্টবোর্ডটা। তোমরা যাও ড্র করবা, সবকিছু যে আর্টবোর্ডের মধ্যে যতটুকু পার্টটুকু আসবে, এতটুকুই শুধুমাত্র তোমাদের মানে যখন এক্সপোর্ট করবা তখন ওইটুকু পার্টই দেখা যাবে। যদি এটা বাইরে কিছু থাকে ওটা দেখা যাবে না। ফর এক্সাম্পল, যদি মনে করো আমি একটা এই যে ইমেজটা এখানে আনলাম, এই ইমেজটা যদি মনে করো এইভাবে থাকতো, তাহলে এই বাকিটুকু পার্ট আর আসতো না। তো এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। আচ্ছা, যাই হোক। আর আরেকটা যেটা জিনিস, এইখানে যে এই রাইট সাইডে যে দেখতে পারতেছো, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা মনে করো এইখানে এত বড় একটা ইসের মধ্যে জায়গায় মানে তোমাদের প্রায় প্রিসাইজনেসটা মানে রাখতে অসুবিধা হতে পারে। তাই তোমরা এই যে রুলার ইউজ করতে পারো, অথবা এই যে গ্রিড সিস্টেম আছে, এটার মাধ্যমে মানে তোমাদের জন্য ইজিয়ার হবে সামান্য। আরেকটা জিনিস, তোমরা যদি আর্টবোর্ডের যদি মাপ যদি চেঞ্জ করতে চাও, ফাইল ক্রিয়েট করে ফেলছো কিন্তু আর্টবোর্ডের মাপ মনে করো তোমরা ভুল দিয়ে ফেলছো, এখন আবার আরেকটা ফাইল বানাবো, অত কষ্ট দরকার নেই। জাস্ট এই যে এইখানে দেখতে পারো যে আর্টবোর্ড বোর্ড টুল আছে, এটা টিপ দিবা, দেন এইখান থেকে তোমরা এই ভ্যালু এই যে উইডথ আর হাইটের ভ্যালু চেঞ্জ করে নিতে পারো। আমি এখন সুবিধার জন্য এটা ভ্যালু 1080 করে নিতেছি। এই যে এটা হচ্ছে বেটা একটা লিঙ্কিং। এটা যদি অন থাকে, যে এইরকম থাকে, এটার মানে হচ্ছে অন। এটার মানে হচ্ছে তুমি যদি উইডথ চেঞ্জ করো, তাহলে ওই সেম রেশিও ওয়াইজ তোমার হাইটও ইকুয়ালি চেঞ্জ হবে। এইটা তুমি যখন শেপ নিয়ে কাজ করবে তখন এই যে এই জিনিসটা সবসময় থাকবে, এবং আরো কিছু পার্ট থাকবে যেগুলা অলমোস্ট সব জায়গায় মানে থাকবে। সো এমন না যে এই বিভিন্ন মানে অনেক মেসি হবে এরকম। সে যাই হোক, ওকে, সো শুরুতে তোমাদেরকে কিছু টুলস নিয়ে পরিচয় করে দেয়, যেগুলো তোমাদের মানে মোস্ট মানে ইউজ হবে। সর্বপ্রথমে হচ্ছে এই যে সিলেকশন টুল। যখন তোমরা যে কোনো একটা টুল কি এটা মানে মানে ইউজ করছো কিংবা চিনতেছো না, তখন এই যে যদি শুধুমাত্র যদি যে কার্সারটা হোভার করো, তখন দেখবা যে এখানে একটা এই ডেসক্রিপশন আসবে ছোটখাটো। এই যে এখানে ভি লেখা আসতেছে, এইটা এখানে এটা হচ্ছে শর্টকাট বাটন। তোমরা এই যে মনে করো অন্য একটা আমি টুল চুজ করলাম, এখন আবার এটা ব্যাক করতে চাই, যে ভিতে টিপ দিলে আবার সিলেকশন টুলে ব্যাক করবে। আর যদি আরো এক্সট্রা জানতে চাও, যে লার্ন মোডে দিতে পারো। যাই হোক, সিলেকশন টুলের কাজ হচ্ছে জিনিসপত্র সিলেকশন করা। তুমি মনে করো একটা যে রেক্টাঙ্গেল শেপ ড্র করলা, এটা এখন সিলেক্ট করবা কেন, যে এখন তো তুমি তো মানে সিলেক্ট করতে পারতেছো না, দেখতেছো যে অন উপর দিয়ে আরেকটাই হচ্ছে, তখন এই যে ভিতে টিপ দিলাম, আমার সিলেক্ট টুল এসে গেল। আর এটা হচ্ছে তোমার ডাইরেক্ট সিলেকশন টুল, এটার শর্টকাট হচ্ছে তোমার এ। এখন ডাইরেক্ট সিলেকশন টুল অলমোস্ট সিলেকশন টুলের মতোই কাজ করে, বাট এটা ডিফারেন্স হচ্ছে যে এই যে তোমার এখানে দেখবা যে তুমি এইগুলা শেপটা আরো চেঞ্জ করতে পারতেছো। এটা তোমার অ্যাঙ্কর পয়েন্ট দিতেছে।
তোমরা এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী মানে তোমরা শেপটা চেঞ্জ করতে পারো। তোমরা যদি আবার এই শেপটাকে মনে করো স্কোয়ার শেপটাকে তোমরা রাউন্ড করতে চাও, তাহলে এখানে দেখবা এই যে এই বাটনটা আছে, এইটাই টিপ দিলে তাহলে এটা রাউন্ড হয়ে আসবে। আরেকটা জিনিস, তোমরা যদি এই যে জুম ইন না করতে পারো, তাহলে এই যে এখানে জুম বাটন আছে, জুমের জন্য একটা টুল আছে, কিন্তু এটার বদলে তোমরা জাস্ট তোমাদের কিবোর্ডে, আচ্ছা ওয়েট, তোমাদের মধ্যে এখানে কেউ কি ম্যাক থেকে ইউজ করতেছো? যদি করে থাকো তাহলে হ্যান্ড রেজ করো। ওকে, সো মনে হয় না কেউ ইউজ করতেছো। সবাই কি উইন্ডোজ এলে তাহলে হ্যান্ড রেজ করো, এখন বুঝতে পারবো। অলমোস্ট সবাই, আচ্ছা সবাই উইন্ডোজ, ওকে তাহলে তো ভালো। তোমরা কি এখন পর্যন্ত যা বলছি তাকে বুঝছো, নাকি কোনো আছে? থাকলে চ্যাট বক্সে লিখতে পারো, বা যদি কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারো। কোনো কিছু যদি নিয়ে যদি কনফিউশন থাকে এখন পর্যন্ত যা বলছি। জুম করবা কিভাবে? এই যে তোমার কিবোর্ডে যে অল্ট বাটনটা আছে না, ওইটা টিপ দিবা, দেন স্ক্রল হুইলে স্ক্রল করবা, তাহলে দেখবা যে জুম ইন জুম আউট করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, আমি একটা অ্যাড করি। জুম ইন জুম আউট করার আরেকটা ওয়ে হচ্ছে কন্ট্রোল হোল্ড করে প্লাস মাইনাস বাটনটাতে ক্লিক করবা। হ্যাঁ, তখন এই যেরকম স্ন্যাপি ভাবে তোমার জুম ইন জুম আউট হবে। তখন এই যে এই নিচে যদি তোমরা দেখো, এখানে তোমার জুম ইন এর বিভিন্ন আছে, তোমরা যখন কন্ট্রোল এই যে প্লাস মাইনাসে টিপ দাও, তখন এইটাই জাস্ট চেঞ্জ হয়, যে নিচের যে এটা চেঞ্জ হয়। ইলাস্ট্রেটর অ্যাকচুয়ালি তোমরা মানে একই কাজ করার জন্য অনেকগুলা টুল পাবা তোমরা। যে আমি সামনে গেলে তোমরা দেখতে পারবা যে আরো মানে একটা কাজ করার জন্য যে কতগুলো উপায় আছে। যাই হোক, তোমরা তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের কাছে ইজিয়ার মনে হয় ওইটা দিয়ে করতে পারো। ওকে, সো জুমের পয়েন্ট গেল। আমরা কি দেখাচ্ছিলাম? এই যে এটা ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের, ওকে, আশরাফুল বলো, কিছু জিজ্ঞেস করবো? জি ভাইয়া, ফার্স্টে যে টুলটা অ্যাক্টিভেট করেছিলেন, যে ভুলে যদি আমরা হাইট ওয়েটটা অন্য একটা দিয়ে ফেলে চেঞ্জ করার জন্য, ওই টুলটা কোথা থেকে অ্যাক্টিভেট করেছিলেন? এই যে দেখো, এই যে আর্টবোর্ড টুল আছে, এটা যদি তুমি শিফট টিপ দিয়ে যদি ওতে টিপ দাও তাহলে এটা চলে আসবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, সমস্যা নেই। তোমাদের অন্যদেরও কারোর সঙ্গে কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এনিহো, আচ্ছা, সো এইখানে একটা ডাইরেক্ট সিলেকশন টুলের সমস্যা হচ্ছে যে এইখানে দেখো তোমার কিন্তু এই 4টা মাত্র দেওয়া আছে। এখন তোমার লাগবে আরো, কিন্তু তুমি তো করতে পারতেছ না। এই যে আমি টিপ দিতেছি কিন্তু আসতেছে না। তখন যেটা করবা, তখন এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এটা বেসিক্যালি তোমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিবে। যে তুমি এই যে প্যাথ, এই যে এখানে যে লাইনগুলো দেখতেছো না, এই যে এক একটা পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা নোড অর অ্যাঙ্কর পয়েন্ট। আর এই দুইটা নোডের মাঝখানে যে লাইনটা, এটা হচ্ছে তোমার এজ। এখন তুমি এই এজ বা প্যাথ যদি টিপ দাও, তাহলে এই যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল, আর এই আরেকটা। আর যদি তুমি অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে চাও, তখন এই যে আবার এখানে যাবা, এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, তখন এই যে এখানে এসে এটা টিপ দেবো, দেখবা যে এটা চলে গেছে। এটা চেঞ্জ করার জন্য তোমরা এই যে অল্টারে যদি টিপ দাও, তাহলে তোমার কারেন্ট যে নেগেটিভ আছে না, এটা তোমার পজিটিভ হয়ে যাবে। এই যে মানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা তোমার তখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। এটা তোমাদের বারবার এখান থেকে সুইচ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস অথবা মাইনাস পয়েন্ট দিয়েও করা যায়। যে কারণে আমি অল্টার বলতেছি, কজ তাইলে তোমার কি মানে আঙ্গুল সবসময় এক জায়গায় রাখতে পারবা। মানে আমি মানে হাত এক জায়গায় রেখে এই কারণে ইজিয়ার টু অ্যাক্সেস আমার জন্য। বাট তোমার যদি মনে রাখতে ইচ্ছে, অবভিয়াসলি তুমি শুরুতে যে প্লাস মাইনাস এগুলো দিয়ে করতে পারো। ওকে, সো আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর এই যে তোমরা এইভাবে শেপ চেঞ্জ করতে পারো।
ওকে, সো এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট টুলে যাই, সেটা হচ্ছে তোমাদের এই যে শেপের যে টুল। তোমরা যখন এই যে ইউজুয়ালি মানে ডিফল্টে এখানে রেক্ট্যাঙ্গুলার থাকবে। এখন তোমরা যখন এটা রাইট ক্লিক করবা তখন দেখবে এখানে বিভিন্ন শেপ আছে, রেক্ট্যাঙ্গল, তারপর এক্লিপস, ইলিপস, তারপর পলিগন, স্টার আর লাইন। তোমার পলিগন সবার প্রথমে তোমাদেরকে এলিপসই দেখাই। তোমরা মনে করো এই যে এলিপস বাই দ্য ওয়ে তোমার এই যে এরকম বিভিন্ন শেপ ক্রিয়েট করে, কিন্তু তোমরা একদম পারফেক্ট সার্কেল চাইতেছো। এখন তোমরা যদি একদম সবসময় পারফেক্ট সার্কেল এনশিওর করতে চাও, তখন সবার প্রথমে শিফটে টিপ দিয়ে ধরে রাখবা, দেন তোমরা এই যে ই করবা, তখন দেখবা যে সবসময় পারফেক্ট সার্কেলই হচ্ছে। এছাড়া যদি তোমরা সার্কেলটা এরকম পারফেক্ট না রাখতে চাও, তখন এরকম শিফটে টিপ দেওয়ার দরকার নেই। এছাড়াও তোমার যে পলিগন আছে, পলিগনে তোমার ডিফল্টে হেক্সাগন ক্রিয়েট হয়, বাট তোমরা মনে করো মানে পেন্টাগন বানাতে চাও বা ট্রায়াঙ্গেল বানাতে চাও, তাহলে জাস্ট প্রথমে টিপ দিবা, দেন এই যে এখানে কয়টা সাইড চাও সেটা আসবে, আর এখানে যে এটা রেডিয়াস কত হবে এটা তোমরা দিতে পারো। আমি একটা পারফেক্ট নাম্বার দিতে পারি, এই যে তোমাদের সেই এছাড়া আরেকটা ছিল, আর স্টার টুলও সেম। স্টার টুলে যে স্টার টুল আর পলিগন কাইন্ড অফ সেম, এটা ডিফল্ট এরকম আসে, বাট যদি তোমরা কি বলো শুধু একটা টিপ দাও, তখন এই যে তোমরা ই বাড়াইতে পারো, আর এটা রেডিয়াস তোমরা ভ্যারি করতে পারো, যেমন ভিতরের যে পয়েন্টটা ওইটা রেডিয়াস কত হবে আর বাইরের পয়েন্টের রেডিয়াস কত হবে। যেমন এটা যেমন আমি যদি 400 দেই আর এটা 200, এই যে দেখছো? কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত যা দেখাচ্ছি? ওকে, থ্যাংক ইউ ফর দ্যাট। হ্যাঁ, ওই রেক্ট্যাঙ্গুলার তো বাই ডিফল্ট থাকে ওটা, ওখানে হ্যাঁ কি হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার বাই ডিফল্ট থাকে, বাট আমরা যখন একটা ইউজ করে ফেলবো তখন দেখবা যে ওটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা ইলাস্ট্রেটর প্রায় দেখবা, তুমি মনে করো একটা শেপ বানাইলা, ওইটার মধ্যে এই যে এই সাইডে অনেক কিছু চেঞ্জেস করলা, তুমি যখন নেক্সট আরেকটা শেপ করবা তখন বাই ডিফল্ট ওই আগেরটায় যেসব চেঞ্জেস করছো ওইটার কিছু প্রপার্টি এটা নতুনটা শেপে এসে করবে, তখন আবার ই করা লাগে। এটা জাস্ট এমনি জানায় রাখলাম তোমাদেরকে। আচ্ছা, তোমরা মনে করতে পারো যে করলে এখানে কি হবে নাকি হোভার করলে আসতেছে? মানে আমারটা এবার ওই যে ডট থ্রিতে তারপরে আসতেছে, তাছাড়া আসতেছে না। আপনাদের ভার্সনে আমি ডাউনলোড করছি, আপনারা যেটা দিছিলেন। হ্যাঁ এটাই বুঝলাম না, কি বলছো? আমি বলতেছি ভাইয়া, ওইখানে যে ওই যে প্রথমে তো রেক্ট্যাঙ্গুলার থাকে, ওইখানে ক্লিক করলে কি বাকিগুলোর অপশন আসে নাকি? বাকিগুলোর অপশন বলতে এই যে রাইট ক্লিক করবা মাউসের, লেফট ক্লিক না রাইট ক্লিক করবা। আমারটা আসতেছে না, এই জন্যই বলতেছি আমারটা আসতেছে তুমি কি ভাইয়া। ল্যাপটপে নাকি? হ্যাঁ ভাইয়া, ল্যাপটপে। আচ্ছা, ল্যাপটপেরটা আমি শিওর না, তোমার কি করলে আসে বললা? ভার্সন তো ভাই আমি মানে খেয়াল করিনি, এটা যখন আপনারা যে লিংক দিয়েছেন ওইটাতে ডাউনলোড করছি। না না না, মানে কি করলা, মানে কি করলে আসে বললা? এই যে ওই এই থ্রি ডট টেবিলটা। আছে, থ্রি ডট আছে, থ্রি ডটের ওইখানে বিভিন্ন অপশন, একদম নিচে যে থ্রি ডট আছে না, ও হ্যাঁ বুঝতে পারছি। এইখানে আসতেছে, এইখানে ওই যে দেখাচ্ছে, ওই যে দেখাচ্ছে। হ্যালো, আই থিংক ল্যাপটপে এইটা ক্লিক ডিফারেন্ট। দিয়ে ধরে রাখলেও আসার কথা। লেফট ক্লিক দিয়ে ধরে রাখ। হ্যাঁ, যদি তুমি লেফট ক্লিকে হোল্ড করে রাখো তাহলে আসবে। আচ্ছা ভাই, ট্রায়াঙ্গেল শেপটা কিভাবে করেছিলেন? ট্রায়াঙ্গেল শেপটা এই যে পলিগন আমরা সবার প্রথমে চুজ করব, দেন এই যে আমরা জাস্ট একটা ক্লিক করব, তখন এখানে তুমি এই যে সাইড স্লাইড গুলা বাড়াইতে কমাইতে পারবা। তখন এখানে জাস্ট 3 ধরবা, এই যে অটোমেটিক ট্রায়াঙ্গেল শেপ এসে করবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো এরপর আমরা নেক্সটে যাই। নেক্সটে আরেকটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টুল। এরপর আমরা মানে টেক্সটের পার্টটা, এটা দিয়ে বেসিক্যালি তোমরা এই যে আচ্ছা এটা অনেক ছোট ক্রিয়েট করছে, এই যে টেক্সট তোমরা এই লিখতে পারবা। এটা হচ্ছে মানে একদম বেসিকটা। তোমরা যখন এই যে এই 3টা ডটে যাবা তখন দেখবা যে টাইপ করার জন্য, এটাকে বলা হয় টাইপ। টাইপের জন্য তোমরা অনেকগুলাই পাবা, যেমন এটা হইতেছে তোমার অ্যারে টাইপ 2, সরি
সর্বপ্রথমে তোমরা একটা পাথ চুজ করবা, দেন এটার মধ্যে এই যে তোমরা লিখতে পারবে। এটা দেখছো এই যে বক্সের মধ্যে কিন্তু লিখতেছে, যখন আর আমি যে আরো কিন্তু টিপতেছি, বাট এর মানে যখন আর ধরতে না পারে তখন আর লিখতে পারবে না, যে একটা আসছে, সাইন আসছে। দেন টাইপ পাথ টুল, এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে মনে করো তোমরা এই যে লাইন বরাবর যদি কোনো কিছু লিখতে চাও তখন এটা ইউজ করবা, অথবা আরেকটা হচ্ছে এই যে যদি তোমরা এই বক্সের মধ্যে যদি ভার্টিক্যালি যদি লিখতে চাও তখন এই যে এটা ইউজ করবা। আমি মনে হয় বেশি বড় করে ফেলছি, এটা তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। এই যে 36 করে, আচ্ছা দেখছো এটা এই বক্সের মধ্যে কনফাইন্ড থাকে। তোমরা মনে করো কোনো একটা কিছু লেখা যদি একটা সার্টেন এরিয়ার মধ্যে যদি কনফাইন্ড রাখতে চাও তখন এইভাবে লিখতে পারো, তখন মানে এই টুলটা ইউজ করতে পারো। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে এই সাইড যে এই পার্টটা নিয়ে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে, এইখানে বেসিক্যালি যে তোমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাও তাহলে আই থিঙ্ক আমি একটু বেশি বড় করে ফেলছি, তোমাদের যাতে দেখতে সুবিধা এই কারণে আমি মানে আমার এই স্ক্রিনটা বড় করছি। আমি এটা একটু সামান্য ছোট করি, সরি। তোমরাও যদি মনে করো তোমাদের এই যে সাইজ ছোট বড় করতে চাও তাহলে এই যে এইটা ইউজ করতে পারো। এখানে আমি আসছি, আমি দেখাই দিই তোমাদেরকে। তোমরা এই যে এডিটে যাবা, এরপর মনে করো এই যে তোমরা ইউজার ইন্টারফেসটা চেঞ্জ করতে চাচ্ছ, তখন এই যে ইউজার ইন্টারফেস আসবা এই যে এইখানে। এরপর মনে করো তোমরা যে ব্রাইটনেস বা এসব যদি চেঞ্জ করতে চাও, বা এই যে ইউআই স্কেলিংটা যদি চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে করতে পারো। এরপর ওকে যদি দাও তোমার এটা বলবে যে এটা রিস্টার্ট হতে চাচ্ছে। ফাইলটা অবশ্যই সেভ করা লাগবে আগে। ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি স্টার্ট হবে আই থিংক, or maybe না। ওকে, আর এই যে রিসেন্টে তোমার লাস্ট যেটা ইউজ করছিল ওইটা এখানে আছে। আচ্ছা এখন একটু দেখতে বেটার। যাই হোক, যেটা দেখাইতেছিলাম টেক্সটের প্রপার্টিজ, টাইপোগ্রাফি কিভাবে করবা বেসিক্যালি। এই যে এইখান থেকে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারবা। এখান থেকে ওই ফন্টটার মনে করো তোমার বিভিন্ন আছে, যেমন করি এই যে এটার এটারও নাই, এটা চুজ করো। এই যে এটার দেখো তোমার কতগুলা মোড আছে, এই সবগুলা যদি তোমরা মানে মানে দেখতে চাও তখন মানে এই যে এইটা দিয়ে চুজ করতে পারো। তারপর এটা বেসিক্যালি তোমার এই যে ফন্টের সাইজ সিলেক্ট করবে, আর এটার নামটা আমি ভুলে গেছি, সরি। এটা দিয়ে বেসিক্যালি এটা কি বলে পজিশনটা করবে, মানে এটা টেক্সটটা কোন সাইডে থাকবে ওইটা উল্টা হইতেছে ফর সাম রিজন। এমন তো হয় না। যাই হোক, আই থিঙ্ক কি কারণের জন্য আমার এটা সমস্যা করতেছে, এটা ইউজুয়ালি মানে অ্যালাইন মানে লেফটে যায়, বাট এখন কেন যেন রাইট সাইডে আসতেছে। যাই হোক, তোমাদেরকে এটা হইতেছে? হ্যাঁ, এই সমস্যাটা আমারও হয়েছে আজকে, বাট এখন হইতেছে না? এখনো হচ্ছে। আমি তো আগে তো ইউজ করলাম, বুঝলাম না, আমার তো আর হইল না। আচ্ছা যাই হোক, এটা অ্যালাইনমেন্টের পার্টে চাই।
না, অ্যালাইনমেন্টের পার্টে আগে এইটা দেখায় দিই। যদি মনে করো এখানে টেক্সট গুলা তুমি কি বলে সবগুলো তো শুরুটা ক্যাপিটাল, এরপর এগুলা যে মানে শুরুটা আপার কেস, এরপর এগুলা লোয়ার কেস আছে। তোমরা যদি মনে করো শুধুমাত্র কেসটা চেঞ্জ করতে চাও, তখন এই যে এইখানে আসবা, এই যে ক্যারেক্টারের এই যে তিনটা যে ডট, এখানে তোমরা গেলে মোর আরো অপশন পাবা। এখানে এই যে এটা যদি চুজ করো তাহলে এই যে অল ক্যাপস আছে, আর এটা যদি আবার চুজ করো তাহলে নর্মাল হয়ে যাবে। আর যদি স্মল ক্যাপ করতে চাও তখন যাক, এখানে এরকম আরো অপশন আছে। যেমন মনে করো তোমরা যদি যে একটা লেখার মানে সাব অথবা টু দি পাওয়ার এরকম যদি আনতে চাও, তখন এই যে এইগুলো ইউজ করতে পারো। এরকম আরো মানে রোটেশন অথবা ট্রান্সফরমেশন এরকম আরো এখানে টুল আছে, তোমরা বেসিক্যালি এক্সপ্লোর করলে আরো এই করতে পারবা। এখন মানে এই সবকিছু আমি দেখাচ্ছি না। এছাড়া এখানে আন্ডারলাইনে যে টুল আছে, না এটা underline করে হবে। স্যার এটা স্ন্যাপ টু ক্লিপ, তোমার আন্ডারলাইন টুল হচ্ছে এইটা, মাই ব্যাড। আর যদি তোমরা লাইন কাটতে চাও তাহলে এই যে ওকে। সো এটা ছিল মানে বেসিক্যালি টাইপিং এর গুলো। আচ্ছা, এছাড়া আমি ফিলিং এর পার্টটা দেখাতে চাইছিলাম যে বেসিক্যালি তোমরা যদি মনে করো কালার চেঞ্জ করতে চাও, তখন এই যে এইখান থেকে তোমরা এই শেপটা তোমরা কালার চেঞ্জ করতে পারো। অথবা যদি করতে চাও, এই যে তোমরা ইলাস্ট্রেটরে দেখবা যে এখানে ট্রান্সপারেন্সি করার জন্য এই যে এইটা আছে, এটা দিয়ে তোমরা ট্রান্সপারেন্ট করতে পারো। এটা টিপ দিলে তাহলে এটা ট্রান্সপারেন্ট হবে। এখন যদি আমি সরায় নিই তাহলে এটা মানে কমপ্লিটলি হাইড হয়ে যাবে। এখন যাতে শুধুমাত্র যাতে তোমরা বর্ডার লাইনটা দেখতে পারো, তখন এই যে স্ট্রোকে যাবা, তখন তোমার এই যে একটা বাইরে একটা এই যে বর্ডার লাইন আসছে, এটা তোমরা সাইজ বড় ছোট করতে পারো। এছাড়াও তোমরা কি বলে মনে করো কর্নারটা তোমরা ডিফারেন্ট দিতে চাও, যে কার্ভ করতে চাও, তখন এই যে এইটার মাধ্যমে করতে পারো। স্ট্রোকের কর্নার, অথবা মনে করো তোমরা যদি এই যে লাইনটা, এটা আমি আর একটু বড় করে দেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। মনে করো এই লাইনটার এই যে এই সাইডটা তো তোমার একদম স্কোয়ারিশ, তাই না? তোমরা এটাকে একটু রাউন্ড করতে চাও। এখন যদি রাউন্ড করতে চাও তখন জাস্ট এই যে এইটা চুজ করবা, তখন দেখবে এই যে রাউন্ড হয়ে গেছে। এছাড়া তোমরা কি বলে রাউন্ড করার জন্য আরেকটা টুলও থাকে, যে ওইটা এখন না দেখাই। এছাড়াও মনে করো এই যে ফিল করলাম, আর এরপর তোমরা এই যে অপাসিটি চেঞ্জ করতে চাও, তোমার এটা হচ্ছে জাস্ট মানে নরমাল জাস্ট অপাসিটি যদি চেঞ্জ করতে চাও। বাট অপাসিটি তোমরা ইলাস্ট্রেটরে বিভিন্ন মোড আছে, এই যে এখান থেকে তোমরা বিভিন্ন ভাবে মানে এটা চেঞ্জ করতে পারো। যেমন যদি ওভারলে দাও, এরপর যদি কমো, তখন এটা মানে এখানে শো করতেছে না, কজ আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা সিঙ্গেল কালার। কিন্তু যদি মানে অন্য ইস্যুর উপর যদি চেঞ্জ করো, তখন দেখবা যে এটা ডিফারেন্ট দিবে। প্লাস তোমরা যদি আরো কিছু এফেক্ট ইউজ করো, যেমন মনে করো ব্লার এফেক্ট, তখন এটা মানে ডিফারেন্ট একটা দিবে, এফেক্ট দিবে। আর কি দেখানো চাই, সরি আমার মনে পড়তেছে না। ও আচ্ছা, সরি, আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছিলাম।
এখন আমরা প্রায় তোমাদেরকে মনে করো এই কি বলে কোন একটা ডিজাইন দিলাম আর বললাম যে এই ডিজাইনের এই অমুক এলিমেন্টটা আমার এরকম লাগবে, তোমরা আমাকে বানায় দাও। এখন এটা করার দুইটা উপায় আছে, আইদার তোমরা একদম স্ক্র্যাচ থেকে বানাইতে পারো, যেটা অনেক টাইম কনজিউমিং, অথবা ইলাস্ট্রেটরে তোমার বিল্ট ইন কিছু আছে, ফাংশন আছে যেগুলো তোমার অটোমেটিক, যে মনে করো একে যদি আমি খালি চাই, বা এই যে এই জাভাস্ক্রিপ্ট লেখা যে এইটাকে শুধু যদি আমি চাই, তখন এই যে আমি খালি ওইটা এক্সট্রাক্ট করে নিতে পারবো। এটার জন্য এইখানে যে রাইট সাইডে দেখলে তোমরা দেখতে পারবে এই যে ইমেজ ট্রেসের অপশন আছে, এটা যদি টিপ দাও তাইলে এই যে অপশন থাকে। বাট আমরা আরেকটু ইন ডেপথে যাই, এই যে উইন্ডোতে গেলাম, দেন গেল ইমেজ ট্রেস, এই তো এই যে এইখানে যেগুলো দেখলাম না, ওই যে অপশন গুলো, ওই সেম অপশনই এইখানেও আছে, জাস্ট এখানে আরো একটু ফাংশনালিটি বেশি। এটা বেসিক্যালি হাই ফিডেলিটিতে তোমার ইমেজটাকে করতেছে, স্কেল করতেছে। এই যে এখন দেখছো এখানে কিন্তু তোমার নষ্ট হয়ে গেছে, তাই না? সো আমরা মানে ওইটা ইউজুয়ালি ইউজ করব না, এটা অনেক সময় লাগে। আমরা এর বদলে আরেকবার ইম্পোর্ট করি, ওটা বেশি ফাস্ট। এর বদলে এইখান থেকে যদি আমরা ডাইরেক্টলি করি, তোমার দেখবা যে এখানে মানে কি বলে হাই লো অনেকগুলাই আছে। আমি সাজেস্ট করব তোমাদেরকে যে 16 কালারস এটা চুজ করবা। এটা সুবিধা হচ্ছে যে এখানে দেখতেছো তোমাদের অনেকগুলা কালার আছে না, তোমাদের এতগুলা নাই করে ও জাস্ট 16টা কালার চুজ করবে এবং ওইটা দিয়ে করবে। কিন্তু এখন ওইটা তোমরা মনে করতে পারো যে অনেক হিউজ ডিফারেন্স হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, বাট এই যে তোমরা দেখো অতটা কিন্তু চেঞ্জ হইতেছে না, এটা এখনো কিন্তু স্যালভেজেবল। এখন এইখান থেকে কিভাবে তোমরা তোমাদের যে এসভিজি বা শুধুমাত্র এলিমেন্টটা কিভাবে নিবা, তখন এই যে এক্সটেন্ডে দিবা। এখন এগুলা কাইন্ড অফ আলাদা হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু এই যে আলাদা করতে পারতেছে না, তখন জাস্ট এই যে আনগ্রুপ দিলে দেখছো। এখন তোমরা বলতে পারো যে এই জিনিসটা তো এখনো তো মানে কি বলে অত ভালো হচ্ছে না। এখন তখন ওইটার জন্য এই যে কি বলে অন্য যেটা দ্বারা আমি এটার পুরোটাই আবার ডিলিট করে এখন আবার আনি। এই যে হাই ফিডেলিটি যদি করি, করলাম, দেন আমরা এক্সপ্যান্ড, আর এরপর আনগ্রুপ। এই যে দেখো হাই ফিডেলিটির সমস্যা হচ্ছে যে তোমার কিন্তু ইমেজটা যেরকম দিছিল ওরকমই একদম অনেক ক্লোজলি রিজেম্বল করে অরিজিনাল ইমেজটা থেকে, কিন্তু তখন সমস্যা হচ্ছে যে তোমার যে জিনিসগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। এখন এইভাবে তো আবার নেওয়া আরেক ঝামেলা, এই কারণে আমি তখন 30 কালার্স যেটা ওইটা চুজ করতে বলছিলাম নাকি 16 কালার্স। হ্যাঁ, যাই হোক, এখন দুইটারই মানে প্রোস আর কনস আছে, এখন তোমরা কোনটা ইউজ করবা এটা অ্যাকচুয়ালি তোমাদের উপর ডিপেন্ড করে। এখন এক এক সময় তোমাদের এক একটা জিনিস লাগতে পারে, যেমন সব সময় যে এটা যে কি বলে এরকম হাই ফিডেলিটি যে সবসময় যে অতগুলা যে পিস ভাগ করে দিবে এমন না। মাঝে মাঝে অনেক সময় দেখবা যে এইখানে যেমন তুমি জুম ইন করো দেখবা যে এখানে অনেকগুলা কালারেরই আছে। এখন এটা মানে এআই এর মাধ্যমে ওরা ইমেজটাকে ট্রেস করে, এই কারণে বেসিক্যালি মানে অতগুলা পার্ট হয়। কিন্তু যদি তোমার ইমেজটা যদি স্মুথ হইতো তাহলে এই সমস্যাটা হতো না। এখন আরেকটা যেটা অপশন ওটা হচ্ছে, আর আমি মনে করি যে বেটার, ওটা হচ্ছে যে তোমরা যদি স্ক্র্যাচ থেকে যদি এটা বানাও, তোমরা মনে করতে পারো যে অনেক সময় লাগবে, বাট অ্যাকচুয়ালি না। এই যে যেমন
তোমরা যদি এখন যদি ইসে থাকো কি বলে কম্পিউটার অন করে থাকো আর ইলাস্ট্রেটর যদি অন করে থাকো তাহলে আমার সাথে এটা বানাও, আমি মনে করি এটা বেটার হবে। মনে করে যে আমরা এই যে কি বলে জাভাস্ক্রিপ্টে যে শুধু সিম্পল একটা ব্লকই বানাইলাম, তখন এটা কিভাবে বানাবো? খুবই সিম্পল। সবার প্রথমে আমরা এই যে ব্লকটা করব, এটা যে এরকম ঠিক মতো হয় না, স্কোয়ার হয় না। এখন যদি তোমরা একদম পারফেক্ট স্কোয়ার চাও তখন শিফটে টিক দিয়ে ধরবা, দেন এই যে করবে, দেখছো পারফেক্ট স্কোয়ার। বাট এটার মতো কি বলে, এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার না, তাই আমরা এটাকে একটু করে নিব। সবাই বুঝতে পারছো? আর আরো বেটার হয় যদি এই যে এটার উপর রাইখে যদি করি আমরা। এরপর আমরা এই যে এটাই টিপ দিয়ে ধরে এটাকে রাউন্ডিশ করে নিলাম। এটাই সামান্য রয়েছে। এখন যদি সামান্য থাকে, এটার জন্য আমরা এই যে এটার নামটা বারবার ভুলে যাচ্ছি, ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এটা চুজ করলাম। ওই পয়েন্টটাই চুজ করবা। আচ্ছা সরি, আমি এটা অনেক বেশি টাইম লাগাইতেছি, এত টাইমই করা উচিত না। আচ্ছা যে এইটা, দেন এটাকে আমরা কপি করলাম, কিছু সেম জিনিসটাই বসাইলাম। এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটার সাথে করবা। এটা এরকম হলো কেন? ভাইয়া পেন টুল দিয়েও তো করা যায়। হ্যাঁ, পেন টুল দিয়ে করা আছে। যে কারণে আমি এই অল্পগুলো দেখাইতেছি, কজ এখন কি বলে অন্যরা কি বলে, আমি কারেন্টলি যে তোমাদের কিন্তু সবগুলা টুল দেখাইতেছি না। যে এখানে যেমন দেখো যে অনেকগুলো এই যে অপশন আছে, এখন যদি আমি সবগুলো যদি তোমাদেরকে দেখাই তাহলে মানে মানে হিমশিম খেয়ে যাবে। এই কারণে যেগুলা দেখাইছে ওইগুলা দিয়ে যদি তোমরা বানাইতে চাও তাহলে কিভাবে বানাবো, এই কারণে আমি দেখাইতেছিলাম। বাট হ্যাঁ, অবশ্যই পেন টুল দিয়ে করতে পারবো। যাই হোক, এখন এগুলা কালার করি। এখন কালারের পার্টে মনে করে যে এই কালারটাই তোমার লাগবে, তখন যেটা করতে পারে যে এখানে ড্রপারের টুল আছে, ড্রপারের টুলটা নিলা, এই আর এরপর আমরা আবার এটাকে সিলেক্ট করলাম। এখন এইটা নিচে আর এটা উপরে আসছে, এটা কিভাবে ঠিক করবো আমরা? তখন জাস্ট আমরা এই যে লেয়ারসে যাব। এখন এটা তোমার এই কি বলে পিছনে পাঠানোর দুটো উপায় আছে, এটা তোমরা লেয়ার্স দিয়ে যেরকম পাঠাতে পারো, অর তোমরা চাইলে যে কি বলে কন্ট্রোলের টিপ দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের যে বাটনটা এটা টিপ দিতে পারো, তাহলে এই যে পিছনে চলে যাবে। তোমরা কি পাইছো?
আচ্ছা আমি ধরে নিতেছি তোমরা পাইছো। একটু একটা সেকেন্ড, আমার একটু কল আসতেছে, এক্সকিউজ মি। সরি। আচ্ছা ভাইদের তোমরা কি করতেছো এটা? কারা কারা করতেছে একটু হাত উঠাও তো। ওকে কেউই করতেছো না? আচ্ছা আচ্ছা একজন করতেছো, ভালো ভালো। যাক একজন তো করতেছে। আরেফিন, আরেফিন এটা ও না সরি। ওকে ভালো। যে হোক, আম, এখন এই দুইটাকে এখান থেকে না, এখন- যদি আমরা সরাই দেখতে পারি তাহলে ওকে, তো এরপর এই বর্ডারটা কিভাবে দিব আমরা? ওরা তো আম, চারজন, ওরা হলো কি হলো 4টা মিল দেওয়া হয়েছিল, কিন্তু পরে তো ওরা দুটা আছে, মানে ওর নিচে সবার একটা প্রথমে মিল দেওয়া আবার হয়েছিল, যে আমরা দুটো মিল স্কোয়ার শিফটেই করব। কিন্তু এখানে একটা সুবিধা হয়েছে, আন্টি যা 5টা মিল করছে, কিন্তু ও 4টা মিলের কথা বলছিল এখানে। কিন্তু আবার ওই আলু ভাজা 4টা করছে, কিন্তু মাংস 5টা করছিল, এই জন্য এটা হয়েছে গেছে। মাংস নিছো তো? মাংস হয়ে গেছে, কিন্তু ই তো একটা শর্ট পড়বে, ডাল আছে? মেবি আছে। ওই দেখো তো ই কয়টা আছে, আলু ভাজি কয়টা আছে? তুমি হাফ নাও, আমি হাফ এই আলাম মানুষ আগে খাওয়া হচ্ছে। সরি আমি একটু বাসায় লোক আসছি। Okay. এই হোক, এখানে আরেকটা ই আছে। If you add and coupon. গরম করো যদি ভালো লাগে। প্রথমে সিলেক্ট করবো, দেন এটা এখানে, এটা এখানে, ওকে, এন্ড পরে আমরা জাস্ট এটাকে ট্রান্সপারেন্ট করে দিব। Then এটাকে আমরা এখানে বসালাম, এটাকে এটা ওয়াইজ ফিট করি। এরপর এটার এই পার্টটা
ওকে, আর এখন আমরা জাস্ট উপরে টেক্সটটা বসিয়ে দিব। হুম, এটা আরে এইটা আর এটা এই দুইটা আমরা চুজ করে দেন এটাকে আরেকটু এদিকে ঢুকাই, তাহলে এটা অ্যাকচুয়াল স্কোয়ারের মতো। ওকে, ওকে, সো সবাই বুঝতে পারছো? সরি, মেবি আমার এক্সপ্লেনেশনটা অত বেশি ভালো হয় না। আচ্ছা, তোমরা দুইজন কি এই পর্যন্ত করতে পারছো? ভাই আমি সার্কেলের একটা ট্রাই করতেছিলাম, অন্য একটা। ও আচ্ছা, অন্য একটা, হ্যাঁ ভালো। আর ভাই যে ওয়ার্ডটা লেখা হয়েছে এটা কি ট্রান্সপারেন্ট করা যায় না? এই যে এই ওয়ার্ডটা, হ্যাঁ করা যায়। যদি ট্রান্সফার করতে চাই, এই যে গেল এইটারও অ্যাকচুয়ালি সেম এই যে মেকানিক্স আমি বলছিলাম না, এই যে এই পার্টটুক সেম থাকবে। এই যে আমরা জাস্ট ফিলে আসবো, দেন এই যে এটা অফ করে দিলাম, কিন্তু আমি তো লেখা তো দেখানো লাগবে, তখন এই যে আমরা স্ট্রোক এই যে বাড়ায় দিলাম, এই যে দেখছো? ও না, সরি, ওপাসিটিটা কমানো বাড়ানো যায় নাকি, ওটা জিজ্ঞাসা করতেছে। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ওইটাও করা যায়, এই যে ওপাসিটির অপশনই আছে। এই যে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, ওকে, তো যে কারণে এগুলো দেখালাম, যদি তোমরা যদি এলিমেন্ট তোমাদের বানানো লাগতে পারে নিজে নিজে, তখন মানে এইভাবে বেসিক্যালি বানাতে পারে। এখন সময় নিতে মানে বেশি আমি মানে বেশি ডিটেলসে যাই না, এখন এটাকে গ্রুপ করলাম। এখন মনে করো আমার এই জিনিসটা ইউজুয়ালি তোমরা কি বলে ক্যানভায় তো তোমরা সবাই কাজ করো, তাই না? এখন ক্যানভায় তোমাদের প্রায় কিছু এলিমেন্ট লাগতে পারে, যেটা মনে করো তোমার মাথার মধ্যে আছে, কিন্তু এটা ক্যানভায় কোথাও এলিমেন্টটা খুঁজে পাইতেছো না। সো তোমরা মনে করো এইখানে বানাইলা, এখন এটা তোমরা এক্সপোর্ট করতে চাচ্ছো ক্যানভার মধ্যে, কিভাবে করবা? তখন ওইটার জন্য তোমরা এই যে এখানে একটা এক্সপোর্টের একটা অপশন আছে, এই যে উইন্ডো, এরপর অ্যাসেট এক্সপোর্টের মধ্যে তোমরা এটাকে চুজ করলা। দেন এটা তোমরা কি মানে কি হিসাবে মানে এক্সপোর্ট করবা? তোমরা কি পিসিকে শুধুমাত্র যে এইটা তাইলে মানে ব্যাকগ্রাউন্ড রাখতে চাও না, তখন এই যে পিএনজি 8 চুজ করলা, আর তোমরা এই যে স্কেল দিতে পারো, স্কেল চাইলে ডাবলও করতে পারো। এরপর যায় এই যে যদি এক্সপোর্ট করে, এখানে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কোথায় এক্সপোর্ট করতে চাও। ফোল্ডার আমি ডেস্কটপে করলাম। এখন যখন আমি ডেস্কটপে যাব, এই যে 2x এর মধ্যে আছে, যে কারণে 2x কত যে আমি স্কেল চুজ করছিলাম, তাই মানে এরকম নেমের মধ্যে হবে। সো তোমরা চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করে এটার মধ্যে এক্সপোর্ট করতে পারো। এই যে তোমাদের এটা পিএনজি হিসেবে আছে। তোমরা কি এটাকে ভেক্টর ফাইলে যদি করতে চাও, এই যে জাস্ট এখানে সিম্পলি এই যে এসভিজি ফাইল হিসেবে চুজ করবা, দেন এক্সপোর্ট করবা, সেম জিনিস। ওকে, এখন প্রায় তোমাদের কি বলে যখন তোমাদের কাজ শেষ হয়ে যাবে ইলাস্ট্রেটরে আমরা যে কাজটা দেবো, ওইটার পর তোমাদের কি বলে তোমরা হইতে পারে অন্য ডিফারেন্ট একটা ফন্ট ইউজ করছো বা এই যে ইমেজ ইউজ করছো। এখন এই ইমেজ গুলা তোমার ইলাস্ট্রেটর অটোমেটিকলি তোমার করে না, কি বলে অটোমেটিকলি তোমাদের এই যে ফাইলের মধ্যে তোমাদের যে .ai ফাইলটা থাকবে, আমার এখানে শো করতে এই যে এখানে যেমন এই যে এআই ফাইলটা আছে, শুধু এগুলোর মধ্যে শো করবে না। মানে অন্য কম্পিউটারে যদি অন করো, তখন তারা যদি খোলে, তখন দেখবা যে তাদেরকে বলতেছে যে এই ফাইলের মধ্যে এই ফন্ট নাই বা ছবি নাই, কিন্তু ইউজ করা হয়েছিল। যদি এই যে ছবিটাকে যদি আমি ক্লিক করি, এখানে দেখতেছে যে একটা লিঙ্কড ফাইল অপশন আসছে, কারণ এইটা ইমেজটা মানে এই যে ইলাস্ট্রেটর জাস্ট লিংক করতেছে তোমার ফাইল এই পিপি ফাইল থেকে, ফাইল এক্সপ্লোরার থেকে।
তোমার এটা যখন আমরা প্রিন্টে দিব তখন এটা একটা হিউজ একটা সমস্যা হবে। তখন যদি যে যে জিনিসগুলো তুমি ইউজ করতেছো এগুলো যদি না থাকে তাহলে তো মানে সমস্যা। এখন এই জিনিসটা দূর করার জন্য তোমরা যেটা করবা, প্রত্যেকবারে যে ইমেজ যখন তোমরা ইম্পোর্ট করবা সাথে সাথে এই যে দেখো এমবেড একটা অপশন আছে, এটাকে এমবেড করে নিবা। আর এই সেম জিনিস তোমাদের ইসের জন্য, তোমাদের কি বলে যদি কোনো একটা ফন্ট ইউজ করো তখন এই যে কি বলে টেক্সট লিংক করার একটা অপশন থাকে, ওইটা করবা। বাট আমি আরেকটা জিনিস করি, ওটা হচ্ছে মনে করো তোমাদেরকে আমরা বলি যে যে এডিটেবল ফাইল দিতে, তখন তোমরা যেটা করতে পারো এই যে প্যাকেজ একটা অপশন আছে, প্যাকেজে যাবা, এখানে শুরুতে বলবে যে তোমাদের এই ফাইলটা অবশ্যই সেভড হওয়া লাগবে, তো সেভ করলা। দেন এই যে এখানে তোমার যা যা ডকুমেন্ট এখানে ইউজ করা হচ্ছে সবকিছু একটা প্যাকেজ আকারে এই যে হবে, এই যে প্যাকেজ ক্রিয়েটেড সাকসেসফুলি, শো দা প্যাকেজ। এই যে দেখছো এখানে তোমার ফন্টও আসছে, এন্ড তোমার যে এই যে ছবিটা এটা তো একটু আগে এমবেড করছি, না হলে এটা একটা ফাইল আকারে এটা আসতো। হ্যাঁ, তো বেসিক্যালি এটাই। আচ্ছা আমি বেশি টাইম নিয়ে ফেলেছি। ওকে, তো এখন আমার বদলে এখন শাফিন বাকিটুক পার্টটুকু কি করবে, হ্যান্ডেল করবে। শাফিন রেডি আছো? হ্যাঁ, রেডি আছি। ওকে। আচ্ছা, তো নাহিয়ান তো বেসিক্স নিয়ে মোটামুটি অনেকখানি ক্লিয়ার করলো। তো আমি হালকা পাতলা শেপস নিয়ে একটু দেখাবো। আর শেপস এরিতে তোমার ইলাস্ট্রেশন অনেক অপশনস আছে, তো সবগুলো তো আজকে একদিনে কভার করা পসিবল না, তো যতটুকু পসিবল আমি এখানে দেখাই দিই তোমাদেরকে। আর একটু আমি শর্টকাটসও দেখাবো। সো আচ্ছা, ক্লিপিং মাস্ক দিয়ে স্টার্ট করতেছি। ক্লিপিং মাস্ক নিয়ে তোমরা লাইক কারো আইডিয়া আছে? হ্যালো, আচ্ছা ইসমামের আছে। আচ্ছা আমি তাও দেখাই দিই। তো ক্লিপিং মাস্কে বেসিক্যালি তোমার এখানে যে এসিএম লোগোটা আছে, এটা করে দুইটা তোমার অবজেক্ট আর টেক্সট একসাথে সিলেক্ট করে তোমার শর্টকাট যেটা উপরে দেওয়া আছে Ctrl+7, এই যে তোমার যে ইমেজটা আছে এটা তোমার টেক্সট অথবা অবজেক্টের মধ্যে এমবেড হয়ে যাবে। আর এটা তুমি চাইলে জাস্ট টেক্সটটা করে তুমি মুভ করতে পারো, তাহলে তোমার যে ইমেজের এটার সাথে সাথে পিছনে মুভ হবে। আর আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে যে তোমাদের ইলাস্ট্রেটরে তোমার অবজেক্ট অনেক কিছু দেখা যায় নিচে পড়ে যায়, তখন সেটা তুমি তাড়াতাড়ি উপরে আনার জন্য যে এখানে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাবে, অ্যারেঞ্জে গেলে তোমার মুভ ফরওয়ার্ড, আর পিছিয়ে নেওয়ার জন্য আবার মুভ ব্যাকওয়ার্ড অথবা মুভ টু দ্য সেন্ড টু ব্যাক, তাহলে একবার নিচে চলে যাবে। আচ্ছা, আর আচ্ছা এইবার আসি এনভেলপ ডিস্টর্টে। তো এনভেলপ ডিস্টর্টটা তোমাদের অবজেক্টের মধ্যে টেক্সট করার জন্য কাজে লাগবে। এটা Ctrl+Alt+C দিবা, তাহলে যে তোমার জিনিসটা এভাবে হয়ে যাবে, এমবেড হয়ে যাবে। তোমরা চাইলে একটা ডিফারেন্ট একটা শেপ দিয়েও ট্রাই করতে পারো। এই যে ডিফারেন্ট শেপ দিয়েও ট্রাই করে দেখতে পারো। আর আরেকটা হচ্ছে আমাদের ইরেজ টুলটা নিয়ে আমি একটু দেখাই। ইরেজ টুলটা দিয়ে তোমরা চাইলে কোনো অবজেক্টকে এরকম ডিফারেন্ট শেপে কনভার্ট করে নিতে পারো। আর এই যে এখানে তোমরা এখন প্রতিটা পার্টকে তুমি আলাদা আলাদা করে মুভ করতে পারবা। আচ্ছা, আর এবার আসে ব্লেন্ডিং। দেখেন কি ব্লেন্ডিংটা দেখাইছিল? না, প্রবাবলি না। ওকে, তাহলে আমি দেখাই দিই। ব্লেন্ডিং এ হচ্ছে তোমার যেখানে ব্লেন্ডিং এর টুলটাই আছে, কই জেনে গেল,
টানা, এই যে এটা ব্লেন্ড টুল। তো এটা দিয়ে তোমার দুইটাতে সিলেক্ট করবা, তাহলে এইভাবে কালার ব্লেন্ড করে দিবে। আর এরপরে চাইলে তুমি আরেকটার সাথে অ্যাড করতে পারবা। তো এটা হচ্ছে তোমার দেখবে অনেক সময় তোমাদের বলবো যে বক্স ক্রিয়েট করার জন্য বক্সের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে হয়, করতে হয়। এটার জন্য তোমার এরকম লাইক দুটাই সিলেক্ট করে জাস্ট এই এটা দিয়ে দিবা টানা। কি ব্যাপার, এখন আমি হারিয়ে ফেলছি। এই যে তোমার চাইলে এটা কালারও চেঞ্জ করে দিতে পারো এখান থেকে। কালার যেটা চেঞ্জ করবো এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার থাকে তাহলে আমি নেক্সট পার্টে মুভ করব। তাহলে আমি নেক্সট পার্টে মুভ করতেছি। লাস্টের বক্স দুটো আবার একটু অ্যাড করে দেখাবেন। হ্যাঁ, এই যে তোমার এখানে এই যে এটা ব্লেন্ড টুল আছে, বা তুমি ডাব্লিউ দিয়ে ওটা অ্যাক্সেস করতে পারো। তোমার যে দুইটা বক্স তুমি বা যে দুটো পার্ট তুমি ব্লেন্ড করবা, খালি ক্লিক করবা দুইটাতে। এটা তুমি যে কোনো ডিফারেন্ট শেপ দিয়ে ট্রাই করে নিতে পারো। এখানে দেখে আরো দুইটা। এই যে এইভাবে তোমার হয়ে যাবে। ভাইয়া দুইটা শেপ নেওয়ার পর আপনি কিসে ক্লিক করলেন? এই যে এখানে ব্লেন্ড টুল, আচ্ছা, এটা হচ্ছে ডাব্লিউ দিয়ে তুমি ওপেন করতে পারবা। আচ্ছা, এটা যেহেতু ক্লিয়ার আছে, এখন নেক্সট পার্টে যাই। ওকে, তো নেক্সটে হচ্ছে তোমার টাচ টাইপ টুল। এটা দিয়ে তোমার টেক্সট গুলোকে আরো বেটার এডিট করতে পারবা। তোমার টেক্সটকে ধরো তুমি আরো ইউনিক একটা অ্যাস্থেটিক ভাইব দিতে চাও, তুমি এটাকে এইভাবে লাইক চেঞ্জ করে দিতে পারো। তারপরে যে এটা দিয়ে তুমি বাঁকা করে রাখতে পারো। তো নেক্সট আসে অ্যাঙ্কার পয়েন্ট টুলটাতে। এটা হচ্ছে তোমার শেপ গুলোকে ম্যানিপুলেট করতে দিবে। তাই যে বেসিক্যালি যখন এরকম তুমি শেপ ক্রিয়েট করতে চাও, বা ধরো যে কোনো একটা ইকে তুমি একটু চেঞ্জ করে নিতে চাও, তো এটা ইউজ করতে পারবা। ওকে, এইবার আরেকটা ইম্পর্টেন্ট ইথা আসি। এটার জন্য হচ্ছে তোমাদের একটা স্ক্রিপ্ট লাগবে। স্ক্রিপ্টটা আমি তোমাদের পরে দিয়ে দিব। তো বেসিক্যালি তোমরা তো অনেক ডিজাইনে দেখছো যে তোমরা মাল্টিপল ছোট ছোট অবজেক্টকে অনেক মাল্টিপল কপি দিয়ে তোমার একটা টিপিক্যাল কি বলে একটা সিঙ্গেল অবজেক্টের মধ্যে প্লেস করে। And ওটা দেখা যায় যে অনেক অর্গানাইজ থাকে, কিন্তু তুমি যখন নিজে থেকে আলাদা আলাদা করে বসাইতে যাবা, তখন দেখবে ওটা ডিসঅর্গানাইজড হয়ে যাবে, আর তোমার এরকম লাইক শেপটাও ঠিক থাকবে না। তো তখন হচ্ছে এই যে এখানে ফাইলে যে স্ক্রিপ্ট থেকে তোমার স্ক্রিপ্টটা ওপেন করতে হবে। এটা হচ্ছে ফিলিঙ্গার দিয়ে এটা দিবা, তাইলে এখানে অপশন আসবে, অপশনের পরে
ওয়েট, আসতেছে না কেন? ও ওয়েট, একটা মিনিট। হ্যাঁ, আজব, এটা কাজ করতেছে না কেন? একটু আগে তৈরি করলাম, তখন ঠিকই ছিল। আচ্ছা, দেখি এটা এডিট করে দেখাতে পারি নাকি তোমাদেরকে। এটার একটু আগে যেটা করছিলাম, আচ্ছা না এটাতে, আচ্ছা আই গেস এটা দেখাতে পারবো না, যেহেতু ইলাস্ট্রেটর এটা নিয়ে স্ক্রিপ্টটা সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে ওকে, নেক্সট ডেতে যাই। ওকে, এইবার হচ্ছে তোমাদেরকে একটু ব্লে ডিস্টর্টটা নিয়ে দেখাবো। ওকে, ডিস্টর্ট করার সময় তোমার ধরো এরকম একটা আহ, এরকম ফ্রেমের মধ্যে তুমি যখন ডিস্টর্ট করতে যাবা, তখন জাস্ট তোমার ফ্রেমটাকে উপরে রাখতে হবে একদম টপে। তারপরে হচ্ছে তোমার অবজেক্ট অথবা টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। তারপরে অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট অপশন আছে, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট। ওয়েট, রেঞ্জ, bring forward, ওকে মেজর আসছে। তুমি চাইলে এটা ডিফারেন্ট শেপ দিয়ে ট্রাই করে দেখতে পারো, কিন্তু তোমার এটার ভিতরে ফিলটাকে ক্যান্সেল করতে হবে। কারণ ভিতরে ফিল যদি থাকে তাহলে ওটা তোমার কাজ করবে না। তো এখানে যদি আবার একটা এই দেই, এই যে এটা তোমার অটোমেটিক্যালি ভিতর থেকে ডিস্টর্ট করে দিবে। And কিছু ছিল, আচ্ছা তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আমি দেখি এটা করতে পারি নাকি। একটা কাজ করছিল একটু আগে, ওকে আচ্ছা কাজ করছে। তখন কেন করলো না বুঝলাম না। ওকে, তো বেসিক্যালি তুমি এরকম ধরো তোমার ডিজাইনিং এ যদি লাগে তুমি এটা পুরোটা একসাথে ট্রান্সফর্ম করে নিতে পারবা। আর তখন তুমি ভেতর থেকে আলাদা আলাদা করে অবজেক্টও চেঞ্জ করে নিতে পারো। ভাই এটা কিভাবে করলেন একটু দেখান তো। আবার দেখাবেন এটা? আচ্ছা এটা তারপর তোমাদেরকে আমি এটা চেঞ্জ করে দেখাই একটু।
ওকে ওকে, এটা এটা হচ্ছে তোমার ফ্রেমটা একদম উপরে থাকবে, আর তোমার যেসব এলিমেন্ট গুলো ভিতরে রাখবা এটা সহ একসাথে ফ্রেম সহ সিলেক্ট করে নিবা। তারপরে ফাইল থেকে তোমার স্ক্রিপ্ট সিলেক্ট করে এখান থেকে তুমি যে স্ক্রিপ্টটা দিতে চাও সেটা হচ্ছে ফিলিঙ্গার। এই ফিলিঙ্গারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো একটু পরে। এটা ওপেন করতে হবে। তাহলে এই যে এখান থেকে তোমার অপশনে এই যে গ্রুপ অল আইটেমস আর র্যান্ডম আইটেমস এই দুটো সিলেক্ট করবা, আর এই যে অন টপ এটা থাকতে হবে। আর হ্যাঁ, তুমি এখানে চাইলে ম্যাক্সিমাম সাইজ আর মিনিমাম সাইজ কত রাখতে চাও এই অবজেক্ট গুলার এটাও সিলেক্ট করে দিতে পারবা। আর থিঙ্ক এখানে হ্যাঁ ভ্যালু সেট করতে পারবা। ওকে, এই যে আচ্ছা দেখি এখানে তুমি চাইলে এটা ডিফারেন্ট দিয়েও ট্রাই করে নিতে পারো। কিছু আছে এখানে, এটাই ট্রাই করলাম। এই যে তোমার ইলাস্ট্রেটরে যদি তুমি কম্পাউন্ড ফাইল করতে না পারো, কনভার্ট করতে না পারো, তাহলে হচ্ছে তোমার এরকম সমস্যা হবে। আর অনেক সময় দেখা যায় যে তোমার কম্পাউন্ড ফাইল করার পরেও হয়তো তোমার ঠিক মতো কাজ করবে না, তো ওই টাইমে তোমার ফাইলের এগুলো ঠিকভাবে সেট করে নিতে হবে। ফরওয়ার্ড, প্রিন্ট টু ফ্রন্ট, ফাইলটা এটা ফাইলের সমস্যা, ইন্ডিভিজুয়ালি নিতে হবে, ভেক্টর ফাইল লাগবে এটার জন্য। ওকে, পিএনজি তে হবে না। ওকে, সো তোমার এটার জন্য ভেক্টর ফাইলই লাগবে, ভেক্টর ফাইল ছাড়া এটা কাজ করবে না। সো পিএনজি যদি তোমরা কি ইউজ করতে চাও তাহলে ওটাকে তোমার ভেক্টরে কনভার্ট করে নিতে হবে। তো কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে তোমাদেরকে ফাইলটা কি এখানে দেওয়া যাবে? আই থিংক ড্রাইভে দিতে হবে। আমি তাহলে তোমাদেরকে স্ক্রিপ্টের ড্রাইভে দিয়ে দিচ্ছি, ওটা তোমরা ট্রাই করে দেখো। এখন স্ক্রিপ্টার ফাইল আমি সবই দিয়ে দিচ্ছি। তো আচ্ছা, এখানে কি লাইক টিম প্রমোশন ছাড়া অন্য কোনো গ্রুপ থেকে কেউ আছো? থাকলে একটু হ্যান্ড রেজ করো। আচ্ছা,
2-3 জন আছো, আচ্ছা তাহলে আমি অন্যদেরকে বলতেছি এটা দিয়ে দিতে। হ্যাঁ, কোর গ্রুপে দাও শাফিন, দিয়ে বলো যে যার যার রেসপেক্টিভ গ্রুপে দিয়ে দিতে। হ্যাঁ আমি এটা দিচ্ছি এতে। ইলাস্ট্রেটর আসলে আরো অনেক স্ক্রিপ্ট আছে তোমার, সবগুলো তো এখন দেখানো পসিবল না, সবগুলো এখন আমার কাছে নাইও। তো তোমরা চাইলে ধীরে ধীরে গিটহাব থেকে নামায় ট্রাই করতে পারো, ইউটিউবে অনেক ইও আছে, টিউটোরিয়াল ভিডিও আছে, ওটা থেকে ট্রাই ট্রাই করতে পারো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বা নাহিয়ান আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। আর এটা আপাতত ট্রাই করে দেখতে পারো তোমরা। ভাই একটা কোশ্চেন আছে। বলো। আচ্ছা ভাইয়া, মানে আমরা যে কোনো ইমেজ কি এই ইলাস্ট্রেটরের মাধ্যমে সেটা এসভিজি ফরম্যাটে নিতে পারি? উম, নেওয়ার নিতে পারার হ্যাঁ, কথা। এটা করা যায়। এটা হচ্ছে তোমাদেরকে নাহিয়ান যে পার্টটা দেখিয়েছিল, নাহিয়ান একটা পার্ট দেখিয়েছিল না, যে পার্টে হচ্ছে এলিমেন্ট গুলো আলাদা করা যায়। ওই যে ফার্স্টে হচ্ছে ইমেজটা ধরে ইমেজ প্রেস করে দেন 16 কালার চুজ করলে হচ্ছে ইমেজটা আলাদা হচ্ছে। ওই পার্টটা দেখেছিলে? হ্যাঁ ভাই, আমি মানে দেখছিলাম আর কি। আচ্ছা, ওই পার্টটাতে তোমার এলিমেন্টটা আলাদা করার পরে এলিমেন্টটা গ্রুপ করবে। এলিমেন্টটা গ্রুপ করার পরে নাহিয়ান হচ্ছে আরেকটা জিনিস দেখিয়েছিল, সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট হচ্ছে এক্সপোর্ট করা যায়। তুমি তোমার এলিমেন্টটা ধরে অ্যাসেট এক্সপোর্টের যে পার্টটা, যে ওই উইন্ডোতে দিয়ে দিবে, তাহলে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে ওখানে চলে যাবে। এরপর ওটা সিলেক্ট করে তুমি পিএনজি বা এসভিজি যে কোনো ফরম্যাটে তুমি এক্সপোর্ট করে নিতে পারবে জিনিসটা। বুঝতে পেরেছো? আচ্ছা ভাই, মানে এটা শুধু অ্যাসেট না, আমি মনে করেন যে আহ, পুরো একটা ব্যানার বা যে কোনো একটা ছবি, মনে করেন আপনার ছবি বা আমার ছবি, এটা এটা কি মানে এটা তো ডাইরেক্টলি জেপিজি ফরম্যাটে থাকে বা অন্য ফরম্যাটে থাকে, সেটা মানে ডাব্লুপি কি যেন একটা ফরম্যাট আছে, তা সেটাকে আমি ডিরেক্টলি এসবিজি ফরম্যাটে কি আনতে পারবো? মানে এটা কিসের জন্য লাগে, যেমন আমাদের ওয়েবসাইট বানানোর সময় অনেক ওয়েবসাইটের ওই ছবিগুলোর হাই রেজুলেশনের কারণে ওই ফার্স্ট পেজ লোড হতে সমস্যা হয়, তখন যদি এসবিজি ফরম্যাটটা পুরো ছবিটা করা যায় তাহলে অনেক ফাস্ট হয় আর কি, মানে এই জন্য বলতেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা করা যায়। এটা কি মানে ইলাস্ট্রেটর দিয়ে করা যায় নাকি অন্য কোনো টুলস? মানে আপনার এসবিজি ইলাস্ট্রেটর নিয়ে দিয়ে কথা করা যায়। বলতেছিলেন, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। এসবিজি নিয়ে কিছু মানে বলছিলেন এই পুরো এর মধ্যে অনেক সময়। ও, তোমরা তো অনেকে ফটোশপ ইউজ করো, তো ফটোশপ দিয়ে যদি তোমরা কোনো ইলাস্ট্রেটর ফাইল বা এই সরাসরি তুমি কপি করে কিন্তু তুমি ইলাস্ট্রেটর এই ফটোশপে পেস্ট করতে পারবা। কিন্তু যদি ওটা পেস্ট করো তখন ওটা ভেক্টর ফাইলের মতো, তুমি প্রতি ভেক্টর ফাইলে যেরকম লাইক তুমি প্রতিটা অবজেক্ট বা এলিমেন্টকে তুমি মুভ করতে পারো ইন্ডিভিজুয়ালি, ওইভাবে ইন্ডিভিজুয়ালি আর মুভ করতে পারবে না। তোমার হয়তো এটা তখন ফটোশপ দিয়ে কাট আউট করে তারপরে ওটা মুভ করতে হবে। তো এটা মাথায় রেখো। আচ্ছা, তোমরা কি এটা লাইক ট্রাই করছিলা কেউ? গ্রুপে হয়তো তোমাদের লিংকটা শেয়ার করে দিচ্ছে। ভাইয়া কোন গ্রুপে? তোমাদের টিম গ্রুপে দেওয়ার কথা। আচ্ছা, নাম্বারটা একটু চেঞ্জ করে দেখি। ওকে,
তোমরা যদি হচ্ছে কোডটা না পেলে হচ্ছে তোমাদের যে ইনচার্জ বা সাব এক্সিকিউটিভ আছে তাদেরকে মেনশন করে বলো যে কোডটা দিতে, তাহলে তারা হচ্ছে দিয়ে দেবে। আমরা তাদেরকে কোডটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এক কাজ করি, আমি তো এখানে ওদের ড্রাইভে এখানে দিয়ে দিতে পারি লিঙ্কটা। মিটার মধ্যে দিয়ে দিতে পারো সেটা। হ্যাঁ হ্যাঁ, এটাই করে দেই। আচ্ছা, ওটা নামাইতে নামাইতে আমি একটা একটু কিছু দেখাই। তোমার ইলাস্ট্রেটর কিন্তু টুলস অনেক আছে, এখান দিয়ে তোমার ই করলে তুমি যে আরো টুলস এর এটা আরো এক্সপ্যান্ড করতে পারবা। এখানে প্রচুর টুলস আছে, এখান থেকে যে গ্রিড টুল আছে, তারপরে এই যে এটা শেপার টুল। শেপার টুলটা দিয়ে তুমি ইন্ডিভিজুয়ালি ড্র করলে এটা তোমার ই করে দিবে, শেপ ই করবে, কিন্তু আই থিংক সব, হ্যাঁ সব শেপ ই করতে পারবে না। হ্যাঁ, জাস্ট তিনটা প্রাইমারি শেপ বানাইতে পারবো এটা দিয়ে। আর ওকে, ক্রিস্টালাইজ টুলটা একটু দেখাই। ক্রিস্টালাইজটা দিয়ে এই যে ক্রিস্টালাইজে সেরকম তোমার ধরো ফ্রেম টাইপের বক্সের মধ্যে যে ই থাকে তুমি সেটা করতে পারবো, কমিক বুক ভাইবটা দিতে পারবো একটা টেক্সট বক্সে। তো এটা একটু তোমার ইউজড হতে টাইম লাগবে, এটা দেখা যায় যে বেশি করলে ই হয়ে যায়, এটা ফেটে যেতে পারে। এই যে সো এটা একটু প্র্যাকটিস করে আস্তে ধীরে ট্রাই করো, তাহলে ওটা করলে বেটার হয়। আর এখানে টুলটা আসছে, টুলটা দিয়ে তোমরা এই যে শেপ গুলোকে স্পিন করাতে পারবা। সেখানে বেস্ট অপশন হয় তোমাদেরকে যদি আলাদা করে দেখায় একটাইতে টুলটা। যেভাবে যাচ্ছিলাম এভাবে করতে পারতেছে না। কিন্তু একটা পেন্সিল টুল দিয়ে করা হয়েছে দেখে এটা কাজ করতেছে না প্রপারলি, তোমাদের একটা ডিফারেন্ট টুল দিয়ে ট্রাই করতে হবে। ফ্রেন্ডটি দিয়ে ট্রাই করলে সেম। ওকে, তো যেটা বললাম তোমাদের টুলস এর এখানে অভাব নেই, এখন সব যদি দেখাতে যে এটা অনেক টাইম লেগে যাবে। তো তোমরাই আস্তে ধীরে এটা ট্রাই করো। আর হ্যাঁ, লাস্ট যে একটা জিনিস দেখাতে চাই, তোমার এখানে টেক্সটের একটা এফেক্ট আমি দেখাই। That's it.
আচ্ছা, এইভাবে যখন তুমি দুটা অবজেক্ট বা টেক্সট সিলেক্ট করে নিবা, তোমার এখানে অবজেক্ট থেকে তোমার ব্লেন্ড, এই যে এটা কি, আচ্ছা না, এটা না, এটা না, একটা মিনিট। গ্রেডিয়েন্ট টুলেরটাও বাকি আছে। ওকে, গ্রেডিয়েন্ট টুলটাই তাহলে আগে দেখাই দিই। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা নাহি যেহেতু কভার করে না, এটা দেখাই দিই। তো এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে তুমি তিনটা টাইপের গ্রেডিয়েন্ট করতে পারবা। এটা টাইপ 1, এটা টাইপ 2, আর এটা টাইপ 3। তো টাইপ 1 এ হচ্ছে তোমার এখানে যেরকম ডিফারেন্ট কালার্স এর অপশন, কালার্স এর ওকে আসছে। তো এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবা। আর গ্রেডিয়েন্টের এটা কতখানি করতে চাও, এটা তুমি এখান দিয়ে চেঞ্জ করে নিতে পারবা। এখানে যে সার্কেলটা আছে, সার্কেলটা দিয়ে সেকেন্ড প্রাইমারি কালারটা চেঞ্জ করতে পারবা, আর এটা দিয়ে হচ্ছে তোমার এখানে যে সেকেন্ডারি কালারটা আছে সেটা। আর টাইপ 2 তেও হচ্ছে সেম, এটা দিয়ে ভিতরে সার্কুলার রেডিয়াসটা চেঞ্জ করতে পারবা। টাইপ 3টা এটা একটু ইউনিক। টাইপ 3 তে তোমার এখানে ডটস থাকে, ডটস গুলো দিয়ে তুমি এটা এভাবে চেঞ্জ করে নিতে পারবা কিভাবে তোমার এটা হবে। তো তুমি এটা প্রপারলি করলে এরকম একটা ব্লেন্ডিং এফেক্ট দিতে পারো, যেখানে দেখে মনে হবে যে এটা কাইন্ড অফ একটা মিক্সারের মধ্যে দেওয়া যাচ্ছে। আর এই যে এখানে চাপ দিলে তুমি কালারটা চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, yes, কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, তোমরা কি এটা করতে পারছিলা, এই লোগোর এটা? কারণ অ্যাক্সেস তো দেওয়া হয়েছে তোমাদেরকে। আচ্ছা, পুরো সেশন নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন হ্যান্ড রেজ করতে পারো। আই থিঙ্ক আমাদের আর বেশি টাইম নাই। আচ্ছা, নাহিয়ান তাহলে আর কিছু